দুই বা চারের কথা থাক না, বয়স যখন 9 কি 10, মনে হতো আমার মা যেন খুব রাগী। আমাকে স্কুলে পাঠিয়ে দিয়ে মা বাড়িতে কত মজায় থাকে, গান শুনে, কবিতা বলে, কি জানি আর কি কি করে। আমার বয়স তখন 12 কি 13। মা যেন কত ভালো, আমায় আদর করে, চুল বেঁধে দেয়, ভালোবেসে কত কি শেখায়। মনে হতো সবার সেরা আমার মা, মায়ের মতো কেউ হতেই পারবে না। যখন আমার বয়স বেড়ে হলো 16, মনে হলো মা যেন বড্ড পুরাতনী, আধুনিকতার ধার ধারে না, অথচ মা সব জানে। কথায় কথায় কেবল সহবতের শিক্ষা। আমার যেটা ভালো লাগে না কিছুতেই মা বুঝতো না। আমার বয়স 18 কি 20 তখন। মনে হতো মা যেন কি খিটখিটে, সব কিছুতেই কেবল না আর না। এই পোশাক পরবে না, ওখানে যাবে না, ওর সঙ্গে কথা বলবে না। কি করব তবে? আর বাবা বাবা কেন যে মায়ের সব মেনে নেয় জানি না। না না, জেনেছিলাম, বুঝেছিলাম মাকে 25-এ এসে। আমিও তখন ব্যস্ত আমার মায়ের মতোই, দিব্য সব মেনে আর মানিয়ে নিচ্ছি। তখন যে আমিও হয়েছি মা, ছোট্ট ছোট্ট হাত ধরে টলমলো পায়ে চলতে শেখানো, সে কি এতই সোজা? কখনো না। দিনে দিনে বাড়ছে আমার মেয়ের চঞ্চলতা, অবাধ্যতা, অথচ আমরা কত বাধ্যেরই না ছিলাম। মায়ের সব কথা শুনতাম, মনের কথা মনেই পুষে রাখতাম। এখন বুঝি মা, সে তো আর এমনি হতো না। শুধু চোখ কান নাক আর হাত পা থাকলেই তো আর মানুষ হওয়া যায় না। সহবতের শিক্ষা লাগে, মনুষ্যত্বের পাঠ লাগে। সে সব তুমি দিয়েছ মা। এই এতদিনে তোমায় চিনলাম, বুঝলাম মা হওয়া এত সহজ নয়।